অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের বিষয় গণিত। আলোচনার বিষয় তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। তার মানে অধ্যায়ের নামেই আছে বীজগণিতীয় সূত্রাবলী। তাহলে আমরা প্রথমে বীজগণিতের কিছু সূত্র নিয়ে আলোচনা করব, তারপরে তার প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে সবাই খাতা, কলম, পেন্সিল, স্কেল এগুলি নিয়ে বসে যাও। আচ্ছা, এখন আমরা সপ্তম শ্রেণীতে কিছু সূত্রের সাথে পরিচিত হয়েছি। সেই সূত্রগুলি এখানেও আছে। আমরা আবার সেই সূত্রগুলিকে আমরা মনে করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম সূত্রটা কি ছিল তোমরা সবাই জানো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটা কি সূত্র ছিল, a মাইনাস বি হোল স্কয়ার সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এগুলি হলো সূত্র। এটা হলো বর্গ রাশিকে বিস্তৃত করার সূত্র। আচ্ছা, সূত্র এক, সূত্র এরপরে সূত্র 3 কি ছিল, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা ছিল সূত্র 3। সূত্র 4 কি ছিল, সূত্র 4 ছিল, এপাশে লিখি দেখো, সূত্র 4 ছিল তোমাদের একটা গুণের সূত্র, x প্লাস a ইন্টু এক্স মাই এক্স প্লাস বি। আমরা তো সরাসরি এটা গুণ করতে পারি, কিন্তু একটু সূত্রের সাহায্যে গুণ করলে এক লাইন 2 লাইন কম হয়। যেমন a প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি, এটা হলো 4 নম্বর সূত্র। তাহলে এখন কথা আছে, কথাটা হলো এই যে এই যে এখানে একটা ফাঁকা জায়গা রাখা হলো, এটা কেন রাখছি, ঠিক না? এখানে একটি ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, এইটা এখানে এইটাতে আমরা উপরে তুলে লিখতে পারতাম। আসলে আমি এইখানে একটা অনুসিদ্ধান্ত লিখব। অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্তটা হলো এটারই একটা অনুসিদ্ধান্ত, a প্লাস বি হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আবার এটার আর একটা অনুসিদ্ধান্ত আছে, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, আবার এই সূত্র 1 এবং সূত্র 2 থেকে আমরা আরো দুটি অনুসিদ্ধান্ত পাই। সেটি কি? সেটি হলো এরকম, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর আরো একটা অনুসিদ্ধান্ত পাওয়া যায়, a স্কয়ার, এটা হলো সূত্র 2 থেকে কি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রগুলি তোমরা ভালো করে খেয়াল করো এবং মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এরপরে আমরা আরো দুটি অনুসিদ্ধান্ত লিখতে পারি। সেটি কি? একটি অনুসিদ্ধান্ত হলো এরকম, 2a স্কয়ার
প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এরপরে আমরা আরো দুটি অনুসিদ্ধান্ত আরো একটি অনুসিদ্ধান্ত সেভাবে 4ab এটি ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে মোটামুটি এইগুলি আমাদের অনুসিদ্ধান্ত। আর এইটা থেকে আমরা আরেকটা পাই, এই 4 কে যদি এর পাশে নেই তাহলে কি হয়, ab ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইগুলি মোটামুটি আমাদের চতুর্থ অধ্যায় 4.1 এই অনুশীলনীর অঙ্কগুলি করতে আমাদের এই সূত্রগুলি এগুলি সূত্র, যেমন সূত্র 1, সূত্র 2, সূত্র 3, সূত্র 4, বাকিগুলো এখন অনুসিদ্ধান্ত বলি। অঙ্কের মধ্যে সবই আমরা সূত্র হিসাবে প্রয়োগ করি। অনুসিদ্ধান্ত আর সূত্র আলাদা কিছু না, আমরা সবই একসাথে। যেমন এখন তোমরা এই সূত্রগুলি আগে মনে রাখার চেষ্টা করবে, এই সূত্রগুলি মনে রাখার চেষ্টা করবে। সবাই খাতায় তুলে না, বইতেও আছে তোমাদের, বারবার খাতায় এগুলো লিখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা একটা কাজ করি আজকে। কি কাজ, যে এই সূত্রগুলি কিভাবে, কোনটা কিভাবে আসলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি, অথবা এই সূত্রগুলিকে আমরা মনে রেখে অনুসিদ্ধান্ত কথার অর্থ কি? অনুসিদ্ধান্ত কথার অর্থ হলো যে মানে পরে, অর্থাৎ পরের সিদ্ধান্ত। একটা সূত্র আমরা জানলাম এবং সেই সূত্রটা থেকে আমরা আর কি লিখতে পারি সেটি। হ্যাঁ, এইগুলি অনুসিদ্ধান্তগুলি যদি আমি এতগুলি সূত্র আমাদের মনে রাখতে, মুখস্থ করতে অনেক সমস্যা, অনেক কষ্ট। আমরা যদি মনে না রেখে বের করতে পারি, বা যে ভুলে গেলাম কিভাবে বের করা যায়, তাহলে আমাদের অঙ্কটা সঠিকভাবে করতে আমরা পারব। একটু খেয়াল করো, আমাদের এই যে সূত্র নাম্বার 1, সেটাকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক না? অর্থাৎ a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। এটা আমরা জানি সূত্র, অর্থাৎ আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন দেখো, আমরা যদি a স্কয়ার আর b স্কয়ারটাকে এখানে লিখলাম, তাহলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো, অর্থাৎ এই প্লাস 2ab-টাকে আমরা এপাশ থেকে এপাশে নিলাম, পক্ষান্তর করলে আমরা জানি প্লাস থাকলে মাইনাস হয়। এটাই আমাদের একটি অনুসিদ্ধান্ত, দ্যাট মিন্স একটি সূত্র হিসাবে আমরা এটা মনে করি। দেখো, তাহলে আমাদের এটা মনে থাকলে এটা আমরা বের করতে পারি, আমার এটা আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, এভাবে দেখো আরেকটি, যেমন a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান কি a মাইনাস b হোল স্কয়ার। এখন আমি 2ab-টাকে যদি আমি পক্ষান্তর করি তাহলে কি হবে বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে এটি আরেকটি আমাদের অনুসিদ্ধান্ত, অর্থাৎ সূত্র হিসাবে আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করি। ঠিক আছে, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। আচ্ছা,
এরপরে দেখো, এটা আমরা বুঝলাম, সকল অনুসিদ্ধান্তগুলি আমরা এভাবে বের করতে পারি। আচ্ছা দেখো, a প্লাস বি হোল স্কয়ার আমরা এভাবে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার সমান কি a প্লাস b হোল স্কয়ার। আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। আমরা যদি এই সূত্র দুইটা যোগ করি, একটু খেয়াল করো তো, মজার জিনিস, এটা কাটা যায়, এখানে কি হয় 2a স্কয়ার, এখানে কি হয় 2b স্কয়ার, আর এর পাশে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো এটা কি আমাদের অনুসিদ্ধান্ত, একটু আগে আমরা লিখেছিলাম, সেখানে দেখো শেষের দিকে এটা আছে। আচ্ছা, তাহলে এভাবে আমরা এই অনুসিদ্ধান্তটা অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার এবং মাইনাস b হোল স্কয়ার এই সূত্র দুটি যোগ করলে আমাদের একটি অনুসিদ্ধান্ত হয়। আচ্ছা, আবার এই সূত্র দুটি বিয়োগ করলে কি হয়, দেখো বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে কি হয়, বিয়োগ মানে কি চিহ্ন পরিবর্তন করে যোগের নিয়মে, অর্থাৎ এখানে প্লাস ছিল এটা মাইনাস, মাইনাস ছিল এটা হবে প্লাস, এটা প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস। এখন দেখো এখানে a স্কয়ার স্কয়ার কাটা যায়, এটা কাটা যায়, b স্কয়ার কাটা যায়, এখানে কি হয় এটাও প্লাস এটাও প্লাস, 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো 4ab এর একটি আমাদের অনুসিদ্ধান্ত আছে, তাহলে এটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই 4টাকে যদি আমরা, এটা কিন্তু আমাদের একটি অনুসিদ্ধান্ত, ঠিক আছে। এখন এটা থেকে আমরা আরেকটা পাবো, 4কে যদি আমরা ওই পাশে নেই তাহলে কি হয় বলো, এভাবে হয়, ইসে 4a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে 4টাকে আমরা আলাদা করে দেব, কিভাবে দেখো, এটাকে আমরা আলাদা করে দিলে কি হয়, অর্থাৎ ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন আমরা কি লিখতে পারি এটাকে, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো তাহলে আমাদের আরেকটি অনুসিদ্ধান্ত হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই অনুসিদ্ধান্তগুলি আমাদের, এতগুলি সূত্র আমরা মুখস্থ করার প্রয়োজন নাই, মুখস্থ করলে আমাদের একটির মধ্যে আরেকটি ঢুকে যায়, অর্থাৎ একটি সূত্রের জায়গায় আমরা আরেকটা সূত্র লিখে দিই অনেক সময়। এই জন্য আমরা যদি একটু বুঝি তাহলে এটা হবে না, আর একটার পরিবর্তে আমরা আরেকটা চলে আসবে না, 4ab হবে না 2ab হবে, প্লাস 2ab হবে না মাইনাস 2ab হবে। এদিকে দেখো a প্লাস b হোল স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এইটা তো আর এটা ইকুয়াল না, কি এটা ইকুয়াল? অবশ্যই না, কোনোদিনই না। এটাকে যদি আমরা ভাঙি, বিস্তৃত করি, তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2 টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা হয় a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন এই মাইনাস টুয়াইস ab অর্থাৎ মাইনাস টুয়াইস ab টাকে প্লাস টুয়াইস b যদি করতে হয়, তা আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এখানে প্লাস 4ab দিতে হবে, তাহলে মাইনাস টুয়াইস ab এর সাথে প্লাস টুয়াইস ab প্লাস 4ab যোগ বিয়োগ হয়ে প্লাস 2ab থাকবে। আচ্ছা, যে ব্যাপারটা আমরা এইভাবে একটু দেখার চেষ্টা করি, আমরা এটা সূত্রটা লিখেই ফেলি,
হ্যাঁ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে এভাবে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা মাইনাস 2ab কে প্লাস 2ab যদি করতে হয় এখানে আমাদের 4 প্লাস 4ab লাগবে। হ্যাঁ, প্লাস 4ab থেকে মাইনাস 2ab বিয়োগ হইল, থাকলো কত? প্লাস 2ab থাকে। এখন এটাকে আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হলো a প্লাস b হোল স্কয়ারের একটি অনুসিদ্ধান্ত। a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা মাইনাস হোল স্কয়ার লিখে ফেললাম, তাহলে এটা মাইনাস টুয়াইস ab, এটাকে প্লাস 2ab করার জন্য এখানে প্লাস 4ab দিলাম। অনুরূপভাবে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার লিখে ফেলি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ভাঙলে হবে এটা মাইনাস হবে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। কিন্তু এখানে আসতেছে প্লাস টুয়াইস ab, প্লাস টুয়াইস ab কে মাইনাস টুয়াইস ab করতে হলে মাইনাস 4ab লাগবে। এইভাবে আমরা প্র্যাকটিস করব, বাসায় সূত্র প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সূত্রগুলি তোমাকে অনুসিদ্ধান্তগুলি তৈরি করতে হবে। অর্থাৎ একটি সূত্র লিখে সেটা পাশ ওপাশ করে পক্ষান্তর করে দেখবো আরেকটি সূত্র হয়ে গেছে। এভাবে করলে এগুলি মনে থাকবে। আমরা তো সূত্র মানে মুখস্থ করতে হয়, আসলে সূত্র মুখস্থ এমনি হয়ে যায়, কিন্তু এরকম ইচ্ছা করে যদি আমরা মুখস্থ করে খাতায় লিখে তাহলে মুখস্থ সহজে হয় না, বরং ভুল হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সূত্রগুলি চিনলাম। এখন তোমাদের বইয়ের প্রথম কি আছে 4.1-এ প্রথম আছে এক নম্বরে আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। আমরা ক্লাস 7-এও করেছি। তারপরে আমরা আবার একটু দেখো 1-এর ক কি আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে রাশিটা হলো 5a প্লাস 7b। এখন লিখবা এখানে এত এর বর্গ সমান কি, এত এর বর্গ সমান 5a প্লাস 7b এর হোল স্কয়ার। বর্গ মানে তো স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র যে a প্লাস b মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন কি হবে এটা 25a স্কয়ার প্লাস এখানে 5 দুগুণে 10, 10 7 7 10 70ab প্লাস 49b স্কয়ার। এটাই হলো আমাদের বিস্তৃত করা, ঠিক আছে? আচ্ছা, এটাই বিস্তৃত করা। তাহলে তোমরা কি করবে, তোমরা তোমাদের বাসায় তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে এই তোমার বইয়ের অনুশীলনী 4.1-এর 1 নম্বরের শেষে দেখো কি আছে, 3টি পদ বিশিষ্ট একটি রাশি আছে, এর বর্গ আমরা কিভাবে করব। আচ্ছা, একটি আগে আমি দেখিয়ে দিই, তারপরে তোমরা বাসায় করবে। 3টি পদ বিশিষ্ট রাশির বর্গ, যেমন মনে করো আছে কি আছে, এটা হলো 9, অর্থাৎ ax প্লাস b প্লাস 2 এর হোল স্কয়ার। না, এর হোল স্কয়ার পরে দেবো, লিখবো এত এর বর্গ, এত এর বর্গ সমান ax প্লাস b প্লাস 2 এর হোল স্কয়ার। এখন আমরা তো জানি a প্লাস b হোল স্কয়ার, এখানে তো 3টা আছে, তাহলে 3টার হোল স্কয়ার তো আমরা জানি না, ঠিক না? 3টার হোল স্কয়ার কি আমরা জানি? তোমাদের বইতে আরেকটি সূত্র
অনুসিদ্ধান্ত। ঠিক আছে, আরেকটি সূত্র আছে, আমরা এটি দিয়েও করতে পারি, এটি দিয়েও করতে পারি। তারপরে আমরা তার চেয়ে বরং আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়েই করে ফেলি। এ এক্স প্লাস বি, এটি আমাদের a প্লাস 2, এখন এর হোল স্কয়ার, মানে এটি আমাদের a আর এটি b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার কি হবে? a প্লাস, এখানে হলো a স্কয়ার প্লাস 2a, a মানে x প্লাস b, হ্যাঁ, ইনটু b, b মানে 2 প্লাস 2 স্কয়ার। এখন এইটিকে আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দিব। কি হবে? ax হোল স্কয়ার প্লাস 2 ইনটু ax ইনটু b প্লাস b স্কয়ার। দেখো এটুকুকে ভেঙে দিলাম। এরপর এখানে এই 2 আর এই 2 তে কত হয়? 4, 4 দিয়ে এটাকে আমরা গুণ করে দেব। 4ax প্লাস 4b প্লাস 2 এর স্কয়ারে 4 হয়। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা লিখি a স্কয়ার x স্কয়ার, তাহলে আমাদের এই মানে বিস্তৃতি হয়ে গেল। এটাকে কি লিখব? a স্কয়ার x স্কয়ার প্লাস এখানে কি হবে? 2abx, এটা কি হবে? b স্কয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4। ঠিক আছে, এটি হলো আমাদের একটি 3 পদ বিশিষ্ট রাশির বর্গ, অর্থাৎ স্কয়ারের সূত্রে ভেঙে দিলে এটা হবে। তাই এরকম তোমরা 3 পদ বিশিষ্ট রাশি এখানে তোমাদের 4.1 এর এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কি হবে? অনুশীলনী অ্যাসাইনমেন্ট আমাদের অ্যাসাইনমেন্ট হবে তোমার যে 3 পদ বিশিষ্ট দুইটি রাশি লিখো এবং সূত্রের সাহায্যে 3 পদ বিশিষ্ট দুটি রাশি লিখো এবং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এটি তোমাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটি হলো অ্যাসাইনমেন্ট। এটি অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, 3 পদ বিশিষ্ট দুইটি রাশি লিখো এবং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যখন তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হবে তখন তোমরা অ্যাসাইনমেন্টটি জমা দেবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।